নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। জানেন, এই ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়েছে রবিবারের, আগামীকালের অর্থাৎ। যাই হোক, আজকে আমি কিন্তু এগুলোর ভয়েস দিয়ে নিচ্ছি। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করছি আজকে কি কি রান্না করব, সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। চলো আমার ভিডিওটা স্টার্ট করা যাক। যেহেতু আজকে রবিবার ছিল, সেহেতু বলছিল যে আজকে কি নিয়ে আসবে বাজার থেকে। তো আমি বললাম কি আমার মাছ খেতে ইচ্ছে করছে, মাছই নিয়ে আসো, কারণ আমাকে চিকেন বা খেতে ইচ্ছে করছে না। ওই জন্য কিন্তু আমার কথাই নিয়ে আসলো মাছ। তো আজকে ভেবেছি যে পটল আর আলু দিয়ে মাছের ঝোল বানাবো। ওই জন্য আমার খুব ইচ্ছে করছিল পটল দিয়ে মাছের ঝোল খেতে। তো ওই জন্য কিন্তু মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। তারপরে কিন্তু ওই তেলটার মধ্যে পটলটা আলুটাও কিন্তু ভেজে নিয়েছি। তারপরে মাছের তেলটাও কিন্তু ভেজে রেখে দিলাম। দিয়ে কিন্তু আমি আবার মাছের রান্নার জন্য পেঁয়াজটা ভেজে নিলাম বা মশলাটা কষে নিচ্ছি। তারপরে কিন্তু মাছ রান্নাটা করে ফেলবো। ওইদিকে দেখলে না, বাবা হচ্ছে আরেকটা সবজি কাটছে। বাবা হচ্ছে মাছের তেলটা দিয়ে বানাবো আলু বেগুন, আর ওই যে আমাদের বাড়ির পুঁই পাতা দিয়ে বানাবো, ওই জন্য আবার পুঁই পাতা বনিয়ে দিচ্ছে। যাই হোক, দেখো আমার কিন্তু মাছের ঝোল প্রায় হয়েই এসেছে। এই পটলগুলো আলুগুলো দিয়ে দিয়েছি, ফুটছিল। তারপরে কিন্তু লাস্টে আবার মাছটা দিয়ে দিলাম। তারপরে মাছটা দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর কিন্তু আমার মাছ রান্না হয়ে যাবে কমপ্লিট। যাই হোক, তোমাদের দিকে কেমন গরম পড়েছে জানিও। আমাদের দিকেও কিন্তু গরম পড়েছে, কিন্তু জানি না তোমাদের ওই সাইডে কেমন গরম পড়েছে। তবে এই সাইডে কিন্তু হালকা গরম পড়েছে, লাগছে গরমটা কিন্তু। আমি যেহেতু মেদিনীপুরের ওই সাইডের, তো ওই জন্য কিন্তু আমি এইটুকু জানি যে মেদিনীপুরের থেকে এই রাঁচিতে রোদ গরমটা কিছুটা হলেও কম। কারণ আমি বুঝতে পেরেছি, কারণ হচ্ছে আমি মেদিনীপুরেও থেকেছি আর এখন রাঁচিতেও থাকছি। ওই জন্য কিন্তু আমি বুঝতে পেরেছি। যাই হোক, আমি কিন্তু তারপরে নেক্সট রান্নাতে বসিয়ে দিলাম মাছের তেলটা রান্না করার জন্য। দিয়ে কিন্তু দেখো, আমি কিন্তু আজকে আঁচে রান্না করছিলাম দুপুরে। প্রায় দুপুরের রান্নাটা আঁচে করি, তারপর গ্যাসে সকালের দিকে গ্যাসে হয়, আর রাত্রিতেও গ্যাসেই হয়। দিয়ে কিন্তু দেখো আঁচটাতে মানে কম আঁচ হয়ে গেছে, ওই জন্য আগুন আর খুব একটা নেই। ওই জন্য কিন্তু আমি আবার গ্যাসকে নিয়ে চলে এসেছি গ্যাসে রান্না করতে, কারণ আরও এখন যদি আঁচ দেওয়া হয় তো বেকার হয়ে যাবে না। আজকে বড়বাবু কিন্তু বাড়িতেই ছিল। এই দেখো কেমন আম পাকা খাচ্ছে। আম গিয়েছিলাম তো, ওখান থেকেই গাছের থেকে পেড়ে নিয়ে এসেছিলো আমগুলো, কিন্তু দেখো পেকে গিয়েছে, ওগুলো কিন্তু ও খাচ্ছে। যাই হোক, কিন্তু গাছ পাকা আম হলে কিন্তু আরও খুব মিষ্টি হতো, কিন্তু অতটা এটা মিষ্টি লাগছে না, কারণ বাড়িতে এভাবেই পেকে গিয়েছিল না। যাই হোক, আমাদের কিন্তু রান্নাবান্না কমপ্লিট, আর আমরা সবাই কিন্তু খেতে বসে গেছি। আজকের মতো ব্লগটা এখানে